হ্যালো গাইস, আপনারা অনেকেই একটি নতুন সমস্যায় পড়ে থাকবেন। সমস্যাটি কি? আপনারা হয়তো আপনাদের মোবাইলের এখানে ডাটাটি অন করে নিয়েছেন, কিন্তু তবুও দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু নেটটি চলছে না, অর্থাৎ আপনারা কোনো অ্যাপস ইউজ করতে পারছেন না। আপনাদের যদি এই সমস্যাটি হয়ে থাকে, আজকের এই ভিডিওটি পুরোটি দেখতে থাকুন। আপনাদের 3টি স্টেপ বলবো, আপনারা যদি সেই 3টি স্টেপ ফলো করে নেন, আপনাদের কিন্তু এই সমস্যাটি 1 মিনিটের মধ্যেই সলভ হয়ে যাবে। তো কি সেই স্টেপগুলি তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আপনাদের যদি এই ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। আর এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন সমস্যার সমাধানের ভিডিও দেখার জন্য। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদেরও যদি এই সমস্যাটি হয়ে থাকে, আপনারা আপনাদের মোবাইল ডাটাটি এখানে অন করে নিয়েছেন, কিন্তু তবুও আপনাদের মোবাইলে ইন্টারনেট চলছে না, আপনারা কোনো অ্যাপস ইউজ করতে পারছেন না। আপনাদেরও যদি এই সমস্যাটি হয়ে থাকে, আপনারা কি করবেন? প্রথমে আপনারা কি করবেন, এখান থেকে ব্যাক করে নেবেন এবং তারপরে আপনাদের মোবাইলে থাকা সেটিংস অ্যাপটি ওপেন করে নেবেন। এবং সেটিংসটি ওপেন করে নেওয়ার পরে এখানে একটি অপশান পেয়ে যাবেন মোবাইল নেটওয়ার্ক। অনেকের হয়তো সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক থাকবে, আপনি সেই অপশানে এখানে ক্লিক করে নেবেন এবং সেই অপশানে ক্লিক করে নেওয়ার পরে এখানে দেখতে পাবেন দুটি সিমের জায়গা রয়েছে। আপনাদের যে সিমে এই প্রবলেমটি দেখা যাচ্ছে, অর্থাৎ আপনাদের যে সিমে আপনারা ডাটা অন করে রেখেছেন, সেই সিম কার্ডটি এখানে সিলেক্ট করে নিন এবং সেই সিম কার্ডটি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে একটি অপশান পেয়ে যাবেন অ্যাক্সেস পয়েন্ট নেমস। আপনি সেই অ্যাক্সেস পয়েন্ট নেমসের উপরে এখানে ক্লিক করে নেবেন। তারপরে এখানে আপনারা একটি অপশান পেয়ে যাবেন, দেখুন আমার জিও সিম, তাই জন্য এখানে জিও বলে লেখা উঠছে। আপনাদের যদি ভোডাফোনে হয়ে থাকে তাহলে এখানে ভোডাফোন উঠবে, কিংবা আপনাদের যদি এয়ারটেল সিম হয়ে থাকে এখানে এয়ারটেল উঠবে। আপনারা কি করবেন, এখানে যে আই বাটন দেখতে পাবেন, আপনি সেই আই বাটনে ক্লিক করে নেবেন এবং আপনাদের যদি আই বাটনটি না থাকে তাহলে শুধুমাত্র এখানে নামের উপরে ক্লিক করে নেবেন। তো আমার এখানে যেহেতু আই বাটনটি রয়েছে, আমি এখানে আই বাটনে ক্লিক করে নিচ্ছি এবং আই বাটনে ক্লিক করে নেওয়ার পরে আপনারা যদি এটি ব্যাক করে নেন এবং একেবারে নিচের দিকে যদি স্ক্রল করে নেন, এখানে একটি অপশান পেয়ে যাবেন ডিলিট এপিএন বলে। অনেকের ক্ষেত্রে হয়তো এখানে ডিরেক্ট এখানে এই অপশানটি থাকবে না, এখানে হয়তো 3 ডট থাকবে। আপনারা সেই 3 ডটে যদি ক্লিক করে নেন, এখানে এই অপশানটি পেয়ে যাবেন ডিলিট এপিএন। আপনি এই ডিলিট এপিএন এ ক্লিক করে নেবেন এবং তারপরে কি করবেন, এবং তারপরে যে উপরে এখানে 3 ডট পেয়ে যাবেন, আপনি সেই 3 ডটে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে একটি অপশান পেয়ে যাবেন রিসেট অ্যাক্সেস পয়েন্টস। আপনি সেই রিসেট অ্যাক্সেস পয়েন্টস এ ক্লিক করে নেবেন এবং তারপরে নিচের দিকে সেই পুনরায় অপশানটি উঠবে রিসেট অ্যাক্সেস পয়েন্টস। আপনি সেই অপশানের উপরে ক্লিক করে নেবেন এবং তাহলেই আপনাদের এই রিস্টোরিংটি হয়ে যাবে এবং আপনাদের সেই অ্যাক্সেস পয়েন্টটি পুনরায় চলে আসবে। এটি হলো প্রথম স্টেপ। এবং তার পরের স্টেপে কি করবেন, আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং আপনাদের এখানে কন্ট্রোল প্যানেলে চলে যাবেন এবং তারপরে কি করবেন, এখানে এরোপ্লেন মোড একবার অন করে নেবেন এবং কয়েক সেকেন্ড ওয়েট করে নেবেন এবং তারপরে পুনরায় এখানে এয়ারপ্লেন মোডটি অফ করে দেবেন এবং তারপরে কি করবেন, এখান থেকে ব্যাক করে নেবেন এবং আপনাদের মোবাইলটিকে একবার সুইচ অফ করে দেবেন এবং সুইচ অফ করে নেওয়ার পরে পুনরায় আরেকবার সুইচ অন করে নেবেন এবং তাহলেই দেখবেন কিন্তু আপনাদের যে সমস্যাটি দেখা যাচ্ছিল সেই সমস্যাটা কিন্তু ইজিলি সলভ হয়ে যাবে। তো ভিডিওটি একটু হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।